নদীর কাল পাড়ে একটি পরী থাকত, আর পরী পাখিদের খুবই সাহায্য করত। একদিন পরী আসছে দেখে সব পাখিরা অনেক খুশি হয়ে যায়, আর সবাই এক জায়গায় জড়ো হয়ে পরীর পাশে দাঁড়ায়। তখনই শালুক বলে ওঠে, আমার কুলোটা ভেঙে গেছে, আমার ওটা ঠিক করে দাও পরী। এরপর পরী তার ওটা ঠিক করে দেয়, নতুন একটা কুড়ুল তাকে দিয়ে দেয় সে গাছ কাটার জন্য। এরপর কবুতর বলে, আমার ঘরে খাবার নেই পরী, তুমি আমাকে খাবার দাও। এরপর কবুতরের কথা মতো পরী কবুতরকে এক বস্তা খাবার দেয়। আর এভাবে সব পাখিরা তাদের নিজ নিজ যা কাজের প্রয়োজন সব কিছু খুঁজে নেয়। আর ওদিকে বিউটি বলে, তুমি অনেক ভালো একটি পরী, তোমাকে বিধাতা আমাদের কাছে পাঠিয়েছে তোমার সাহায্যে আমরা বাঁচবো বলে। পরী খুবই খুশি হয়ে বলে, এবার আমার কাজ শেষ, চলো আমরা ওর বাড়িতে যাই। এরপর তারা গ্রামের এক কোনো একটা ভাঙাচোরা বাড়িতে চলে আসে। এখানে একটা মিষ্টি বাচ্চা, তার মা বাবা কেউই নেই, সে একা এই ঘরে থাকে। আর তখনই পরী এখানে এসে সে বলে, কে এসেছ, পরী মাসি নাকি? এরপর পরী বলে, হ্যাঁ আমি এসেছি, তুমি বেরিয়ে এসো। এরপর বেরিয়ে এসে সে বলে, আমার তো আজ খুবই মন খারাপ হয়েছিল। পরী বলে, তোমার মন খারাপ হবে কেন, আমি তো আছি টুকি। টুকি কান্না করতে করতে বলে, এই বনের সবার মা বাবা আছে, শুধু আমারই কেউ নেই। আর অবিরত খাটতেই থাকে। পরী বলে, কে বলেছে কেউ নেই, পরী মাসি আছে না তোমার? পরী টুনিকে অনেক মজার মজার খাবার দেয়। এরপর অনেকক্ষণ আদর করে ওখান থেকে চলে যায় টুকিকে একা রেখে। এভাবে দিন কাটতে থাকে। নদীর এক পারে সোনর বাড়িতে পরী বসবাস করত। যে ওই ঘর দেখত সবাই মুগ্ধ হয়ে যেত, অনেক সুন্দর একটি ঘর। অন্যদিকে ডাইনি রাক্ষসী ভাবছে, হি হি হি, পরীর ঘরটা কিভাবে আমি দখল করব। অনেক দিনের শখ, আমি এই সোনার ঘরটা দখল করব আর পরীর সব শক্তি নেব, কিন্তু কিছুতেই পারছি না। এভাবে ডাইনি আফসোস করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে সোনার ঘরে ঢুকে সব কিছু নেওয়া যায়। অন্যদিকে কালু দিন রাত ঘুমাচ্ছে। কাকলি এসে বলছে, কি কালু, তুমি সব সময় যে ঘুমাচ্ছ, কাজবাজ করতে হবে নাকি? কালু বলে, কেন কাজ করবো, পরী এসে তো আমাদের খাবার দিয়ে যাবে, তার চেয়ে বরং ঘুমানোও ভালো। কালু বলে, অন্যর উপর ভরসা করে থাকা ভালো নয়, তুমি কাজে যাও, যদি পরী আমাদের খাবার না দেয় তাহলে কি হবে বলো? এসব কিছু সময় আসলে দেখা যাবে, কানের ধারে জ্ঞান জ্ঞান করো না তো, সরয়ক্ষণ আমাকে একটু শান্তিতে বিশ্রাম নিতে যাও। এভাবে জঙ্গলের অনেকগুলি পাখি পরীর উপর নির্ভরশীল হতে হতে তারা এক পর্যায়ে অলস হয়ে যায় আর বসে এক্ষুনি পরী এসে আমাদের খাবার দিয়ে যাবে। ওদিকে টুকি বাড়িতে একা একা বসে ভাবছে, আমার যদি একটা পরিবার থাকতো তাহলে কতই না ভালো হতো। আর তখনই পরী এখানে এসে বলে, এই যে জানা, তোমাকে আর একা একা থাকতে হবে না, তুমি আজ থেকে নদীর পাড়ে আমার সোনার বাড়িতে থাকবে, আমি তোমাকে নিতে এসেছি। টুকি মহা খুশি আর বলে, সত্যি বলছো? এরপর এরপর পরেশ টুকিকে নিয়ে উড়ে তার সোনার বাড়িতে চলে আসে। আর সোনার বাড়িতে এসে টুকি এত বড় বাড়ি দেখে অনেকটা মুগ্ধ হয়ে যায় আর বলতে থাকে, এ মা, এত সুন্দর বাড়ি, আজ থেকে আমি না এখানে থাকবো। এরপর পরি টুকিকে নিয়ে ভিতরে যায়। আর টুকি ভিতরে গিয়ে অনেক বড় একটি রুম দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, হে বাবা, এত বড় ঘর, আর আমি এই ঘরে থাকবো, কি মজা কি মজা। এই বলে টুকি হাসতে থাকে। আর এভাবে এই দিন ফুরিয়ে বিকাল হয়ে যায়। কিন্তু সমস্যা হয়ে যায় অন্য সময়। টুকি এই নরম বিছানাতে কিছুতেই ঘুম আসছে না। সে সারা রাত শুধু ভাবতে থাকে, এই রে, এই নরম বিছানায় আমার তো ঘুম আসছে না, তার চেয়ে বরং আমারই ভাঙাচোরা করে ভালো ঘুমাতাম। এভাবে টুনি এপাশ ওপাশ করতে করতে রাত উড়িয়ে সকাল হয়ে যায়। আর সকাল হতে টুকি ভাবে, এই যে কত সুন্দর বাইরের দৃশ্য, সোনার গড়, ওদিকে খালপাড়ের, আর পরিবেশও তো সুন্দর। টুকি বাহিরের সৌন্দর্য দেখে যেমনি বাহিরে যেতে চাইলো, তখনই পরী এসে সামনে হাজির। পরী এসে বলছে, টুকি তুমি কোথায় যাবে?
টুকি বলছে, পরিমাসি আমি একটু বাইরে ঘুরতে যাব। বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর, আমি উপভোগ করতে চাই। পরি বলে, না না, তোমাকে বাইরে যেতে হবে না, বাইরে অনেক শত্রু আছে, তাই তোমাকে ঘরে থাকতে হবে। এরপর টুকি মন খারাপ করে তার ঘরে ফিরে আসে। আর এভাবে তার দিন কাটতে থাকে আর ভাবে, আহারে গ্রামে কতই না মজা করতাম পাখিদের সাথে। এরপর পরি জমিতে এসে দেখে কোনো ফসল নাই আর বলে, এরে এখন তো কাজ করার সময়, তাহলে পাখিরা ঘুমিয়ে থাকছে কেন? জমি দেখছি ওদিকে ফাঁকা। তখনই বিউটি এসে বলে, কিভাবে ফসল করবে? সব পুরুষ পাখিরা ঘুমিয়ে থাকে, তুমি ওদের সাহায্য করে বলে ওরা আর কিছুই কাজ করে না। পরি ভাবতে থাকে, আমি কি ওদেরকে সাহায্য করে কোনো ভুল করলাম? না না, তাদের আবার কাজে ফিরিয়ে আনতে হবে। এইভাবে সব পাখিগুলা কাজ না করে করে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে টুকি পরি বাড়িতে না থাকায় ভাবছে বাহিরে যাবে। আর ও কথা বলছে যে, পরিমাসিকে বলে আমি জঙ্গলে ফিরে যাব। আর জঙ্গলের সবার কথা আমার খুব মনে পড়ছে, আমি আর এখানে একা একা বোর হতে পারবো না। এই বলে টুকি বাহিরে চলে যায়। আর বাহিরের সৌন্দর্য দেখে টুকি খুবই খুশি হয়। যেমনি টুকি রাস্তায় হাঁটতে থাকে, তখনই একটি বিড়াল ছানা তার সামনে এসে বলে, সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমার থাকার কোনো জায়গা নেই, আমার কোনো আশ্রয়স্থল নেই, তুমি আমাকে সাহায্য করো, সাহায্য করো। টুকি বলে, ঠিক আছে, তোমারও আমার মতো কেউ নেই, আমি তো পরিমাসির ওই সোনার গড়ে থাকি, তাহলে আমি তোমাকে ওই সোনার গড়ে নিয়ে যাব, তুমি কি যাবে? ওখানে একা একা আমার খুব বোর লাগে, আমার আর একা লাগবে না। এরপর টুকি সেই বিড়াল ছানাকে নিয়ে সেই সোনার ঘরে প্রবেশ করে। যখনই টুকি অন্য ঘরে যায় বিড়ালটি রেখে, তখনই বিড়াল একটি ডাইনি রূপ নেয় আর বলে, বিড়ালের রূপ নিয়ে তো সোনার ঘরে ঢুকে পড়লাম, এখন যদি পরীর ওই জাদুটারিতে আমি পেয়ে যাই তাহলে সব কিছু আমার। আর তখনই পরী চলে আসে তার সোনার ঘরে। আর যখনই পরীর শব্দ পায়, তখনই দুষ্টু ডাইনি বিড়ালের রূপ নিয়ে আবারও টুকির কাছে চলে আসে। টুকি বলে, চলো আমি তোমাকে মাসির সাথে দেখা করিয়ে দিই। তারপর ডাইনি বলে, না না, আমি ঘুমোতে যাব, আমার ঘুম পাচ্ছে। এভাবে অনেক দিন বের হয়ে যায়। একদিন সেই ডাইনি বিড়াল রূপে আছে আর তখনই দেখতে পাচ্ছে পরীর সেই জাদুকাঠি। যখনই জাদুকাঠিটা নিতে যাবে, তখনই পরী আর টুকি এখানে এসে হাজির। পরী তার লাঠিটা তার হাতে নিয়ে বলে, কিরে শয়তান ডাইনি, তুই কি ভাবছিস আমি তোকে চিনতে পারবো না? আমি তোকে চিনছি, দাঁড়া, তোরে এক্ষুনি বন্দি করে দিচ্ছি। পরী বলে, না না, তুমি অমন করো না। আরও কথা বলতে বলতেই পরী তাকে একটি খাঁচায় বন্দি করে দেয়। আর অন্যদিকে পরী বলে টুকিকে, টুকি তুমি কি ওকে নিয়ে এসেছো? ওকে যতক্ষণ কেউ না ভিতরে নিয়ে আসবে ততক্ষণ ও নিজের ইচ্ছায় আসতে পারবে না। টুকি বলে, হ্যাঁ মাসি, আমি তো ভুল করেছি, আমি ওকে বিড়াল ছানা ভেবে ভিতরে নিয়ে এসেছিলাম, আমার একা একা থাকতে অনেক বোর লাগে, তাই তো, আমি জানতাম না তো ও ডাইনি। এরপর টুকি কান্না করে। পরি বলে, তুমি কেঁদো না, ভুলটা আসলে আমার উচিত হয়নি তোমাকে এভাবে এনে বন্দি করে রাখা। তুমি তো পাখি, তুমি মুক্ত আকাশে ঘোরাফেরা করবে, আমার উচিত ছিল তোমারে বনে একটি সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া। এরপর পরি টুকিকে নিয়ে তার জঙ্গলে চলে আসে। আর এখানে এসে তার একটি কুটির বানিয়ে দেয় আর সামান্য কিছু খাবারের ব্যবস্থা। পরি বলে, আজ থেকে তোমাকে এভাবে পরিশ্রম করে বাঁচতে হবে। আর তোমার মা বাবা নাই বলে কি হয়েছে, আশেপাশে যত পাখি আছে সবাইকে তুমি তোমার আপনজন ভাববে, সবাই তোমার মা বাবা। আর তুমি এভাবে থাকবে, আমি আর তোমাকে বেশি বেশি সাহায্য করব না। আর গ্রামের পাখিদেরকেও আমি আর সবসময় সাহায্য করব না। এই পরি এখান থেকে চলে যায়। আর অন্যদিকে পাখিগুলোও কাজে লেগে পড়ে। আজকের গল্পটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।